কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। মার্কেটের যদি এই মুহূর্তের সিচুয়েশন বা কন্ডিশনটা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মার্কেটে কিছুটা পাম আসে গত ২৪ ঘন্টায়। এবং কিছু কয়েন আছে যেই কয়েনগুলা কিছুটা দাম করছে গত ২৪ ঘন্টায়। বাট বেশি না। ওভারঅল যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা চিন্তা করে দেয়, সেক্ষেত্রে বিটকয়েন 2% এর মতো পাম্প করছে, ইথেরিয়াম 3% এর মতো পাম্প, XRP 5% এর মতো পাম্প করছে, সোলানাস, বিএনবি মোটামুটি ভালো কয়েনগুলাই কিন্তু এই জায়গাটাতে পাম্প করছে। এখন কথা হচ্ছে যে ৭ তারিখে যদি মার্কেটে ক্রিপ্টো সামিট হয় হোয়াইট হাউসে, তারপরে কি শুধুমাত্র পাম্পে দেখতে পাবো না ডাম হবে? আসলে ক্রিপ্টো সামিটের আগ পর্যন্ত মার্কেটে কিন্তু একটা ভলাটিলিটিতে থাকবে, এটা আমরা জানি। এবং গত কয়েকদিনের রিপোর্ট যদি আমি এই জায়গায় আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনারা হয়তোবা জানেন, অবশ্যই জানেন এটা যেহেতু আপনারা মার্কেটে আছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা আমাদেরকে জানা উচিত, কারণ আমরা যদি চিন্তা করি শুধুমাত্র যে মার্কেট এখান থেকে পাম্প করবে, দেন তাহলে আমরা নিশ্চিতভাবে এটা ভুল হব। কারণ মার্কেটে ক্রিপ্টো সামিট হওয়ার পর আসলে কি নিউজ আসতেছে সেটার অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। সো ফার্স্ট অফ অল যদি এই জায়গাটাতে আমি দেখি, সেক্ষেত্রে ট্রুথ যে হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়া, সেখানে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করার পরেই, যে ক্রিপ্টো রিজার্ভের পোস্ট করার পরে ৮৫,০০০ থেকে বিটকয়েন কিন্তু চলে গেছিল ৯৫,০০০ পর্যন্ত। দেন আবার মার্কেট কিন্তু ডাম করে। কি কারণে ডাম করে? এই জায়গাটাতে আমরা অনেকে ধরা খাই। আমরা অনেকে চিন্তা করছিলাম, উনি যখন টুইটারে একটা পোস্ট করলেন যে বিগ নিউজ কামিং, টুইটার হ্যান্ডেলে পোস্ট করলেন, আমরা চিন্তা করলাম যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে হয়তো একটা ভালো নিউজ আসতেছে সামনের দিকে। সো এই জায়গাটাতে অনেক লং ট্রেড আমরা নিয়ে বসেছিলাম। বাট নিউজটা হইতেছে যে টেরিফ টেরিফ লাগালো মেক্সিকো, কানাডা এবং চায়নার উপর। দেন মার্কেটে কিন্তু আবার সোজা নিচের দিকে। সো এই জায়গাটাতে অনেকে ধরা খাইছিলাম, এবং যারা স্পটে ছিল তারাও কিন্তু এই জায়গাটাতে হতাশায় ছিলাম আমরা। কারণ আমরা চিন্তা করছিলাম ওভারঅল মার্কেট এখান থেকে পাম্প করতেছে বা পাম্প উপরের দিকে যাচ্ছে। কারণ বিটকয়েন ৯৫,০০০ চলে গেছিল। কিছু অলস কয়েন মোটামুটি ২০%, ৩০% পর্যন্ত পাম্প করছিল। বাট হলোটা কি, উল্টা হয়ে গেল, মার্কেট আবার যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে আসছে। এবং সেটাই আমরা কিন্তু দেখতে পেলাম কয়েকদিন আগে। সো এই যে মার্কেটের ভলাটিলিটিটা, এটা কিন্তু আসলে আমাদের মনের মধ্যে একটা খুব আতঙ্ক সৃষ্টি করে যে মার্কেট কখন কি হয়। কারণ ডোনাল্ড ট্রাম্প যে পাগলাটে মানুষ, তিনি যখন যেটা বলেন সেই হিসাবে মার্কেট কিন্তু এই যে আপসাইড ডাউন হয়। সো ৭ই মার্চে ক্রিপ্টোকারেন্সির ক্রিপ্টো সামিট হবে। সেই সামিটের কারণেই মার্কেটে সেই ৮১,০০০ থেকে এখন দেখতে পাচ্ছি মার্কেটে কিছুটা পাম্প করছে, এবং ৯২,৭০০ পর্যন্ত বিটকয়েন যাওয়ার পর ওইখান থেকে আবার কিন্তু মার্কেটে নিচের দিকে চলে আসে। ঠিক আছে। এখন এখন বিটকয়েন যেটা আছে সেটা হচ্ছে যে $৯১,০০০ কাছাকাছি আছে। সো কথা হচ্ছে যে ভলাটিলিটিটা আর একদিন আমাদেরকে দেখতে হবে। হয়তোবা ৭ তারিখ ৭ মার্চ পর্যন্ত যখন ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পর পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে মার্কেট আসলে নিচের দিকে আসতেছে নাকি উপরের দিকে আসতেছে। কারণ এখানে ভলাটিলিটিটা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কোন নিউজ আসবে কেউ বলতে পারে না। রুলস রেগুলেশন কি আসবে সেটা কেউ বলতে পারবে না। সো এখন যদি ভালো নিউজ আসে, সেখান থেকে মার্কেট কিন্তু এখানে একটা বিগ পাম্প করবে, এটা শিওর। এবং সেটা কিন্তু $১,০০,০০০ ক্রস করেও যেতে পারে বিটকয়েনের ক্ষেত্রে। আবার মার্কেটে যদি একটা ব্যাড নিউজ আসে ক্রিপ্টো সামিটের পর, তখন কিন্তু এইখান থেকে সরাসরি বিটকয়েন ৮০,০০০-এর নিচের দিকেও চলে যাওয়ার পসিবিলিটি আছে। এই দুটা মুভমেন্টই ধরে রাখতে হবে আপনাকে। সো এই দুটা মুভমেন্ট ধরে রাখার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে ফিউচার ট্রেড নেওয়ার কোনো দরকারই নেই। যারা স্পটে আছেন তারা তো আসেনি, কোনো সমস্যা নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমি চলে যাব একটু টোটাল থ্রির ক্ষেত্রে, কারণ বিশেষ করে আমাদের যে ক্রিপ্টো হোল্ডার যারা আছি আমরা, রিটেল ইনভেস্টর, তাদের ম্যাক্সিমাম পোর্টফোলিও কিন্তু আছে ইয়াতে অলস কয়েনে। সো এই ক্ষেত্রে অলস কয়েনের ক্ষেত্রে যদি আমি বলি যে $৮৬৫ বিলিয়ন যে মার্কেট ক্যাপ, এটা কিন্তু খুব একটা বেশি যে মার্কেট ক্যাপ তেমনটা না। কারণ অলস যতগুলো কয়েন আছে এবং সেক্ষেত্রে তার যে মানিটা আছে সেই মানিটা কিন্তু খুব একটা বেশি না। এক্ষেত্রে আমাদেরকে যদি একটু মোটামুটি প্রফিটে যেতে হয়, বা মোটামুটি আমাদের যে পোর্টফোলিও যদি যতটুকু রিকভার করা যায়, সেক্ষেত্রে 1 ট্রিলিয়ন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত টোটাল 3 মার্কেট ক্যাপ যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ভালো একটা দেখতে পাবো না অলস কয়েনের ক্ষেত্রে। দেন কিন্তু আমরা দেখতে পাবো যে এখান থেকে যদি 1.10 পর্যন্ত চলে যায়, 1.10 ট্রিলিয়ন পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু টোটাল থ্রির যে কয়েনগুলো আছে যেগুলো অলস কয়েন, সেক্ষেত্রে এটা মোটামুটি ভালো পাম্প করবে এবং অনেকে এই জায়গায় প্রফিটেবল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে হতাশ
যে ভাই কবে পাম্প করবে, কবে পাম্প করবে, যে এতদিন আসলে হতাশ, নিতে পারতেছে না। সো আমি যদি আপনাদেরকে কিছু জায়গায় একটু ইন্ডিকেট করি, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা দেখবেন। এখানে গত 21 সালে নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে, যখন এখানে টোটাল থ্রিতে মার্কেট ক্যাপ ছিল 1.13, এবং দেন কিন্তু মার্কেট ক্যাপ এখান থেকে চলে আসে কোথায়, আপনারা দেখতে পাচ্তেছেন নিচের দিকে চলে আসে, এবং এই জায়গাটাতে ঘোরাফেরা করে 300, 200, 400, 500 পর্যন্ত সাইডওয়েজ মার্কেটে চলে। টোটাল থ্রি মানে অলস কয়েনের যে মানিটা ছিল। সো এই জায়গায় কতদিন আপনার ওয়ান ডে টাইম ফ্রেমে দেখলে এখানে ছোট মনে হচ্ছে, বাট এখানে মোটামুটি অনেক দিন। এখান থেকে যদি শুরু করা যায় সেক্ষেত্রে 2022 সাল থেকে এখান পর্যন্ত যদি শুরু করি 2024 সাল পর্যন্ত, মানে 2টা বছর এই জায়গায় কিন্তু টোটাল থ্রি মার্কেট ক্যাপ নিচের দিকে ছিল। এবং এখন কথা হচ্ছে, আমরা এতটুকু দেখে যদি হতাশ হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য একটা ব্যর্থতা। কারণ মার্কেটে তো সময় দিতে হবে 1 বছর 2 বছর, মার্কেটে 1-2 বছর সময় দেওয়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, মার্কেট থেকে টাকা আমি প্রফিট পাচ্ছি। আদারওয়াইজ এই মুহূর্তে যদি আপনারা চিন্তা করেন, ম্যাক্সিমামই কিন্তু আমরা যারা এই জায়গাটাতে ইনভেস্ট করছি 1.15 বা 1.10 ট্রিলিয়ন যখন মার্কেট ক্যাপ ছিল, তখন যারা ইনভেস্ট করছি ওয়ার্ল্ডস কয়েনগুলোতে, কিন্তু অলমোস্ট এই জায়গাটাতে চলে এসে এখন হাহুতাশ করতেছি। বাট যদি আপনারা কিছুদিন আগেও চলে যান, সেক্ষেত্রে কিছুদিন আগেও দেখতে পাবেন যে মার্কেট এখানে কতদিন সাইড হয়ে ছিল। হ্যাঁ, মার্কেট এই জায়গায় কতদিন সাইড ওয়েজে ছিল। মার্কেট সাইড ওয়েজে থাকার পরেই কিন্তু মার্কেট হঠাৎ একটা পাম্প দিয়ে উপরের দিকে নিয়ে যায়। সো এই বিষয়গুলো আপনারা যখন চার্ট দেখবেন, চার্ট দেখলে কিন্তু বোঝা যায় যে মার্কেটে আসলে কিভাবে আমাদেরকে থাকতে হবে, বা মার্কেটে আমাদের কিভাবে খেলতে হবে, চলতে হবে। এখন স্ক্যাম বললে হবে না যে সব জিনিসে স্ক্যাম বা স্ক্যাম হচ্ছে, মানে অনেকে ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগতেছেন আমি জানি। বাট যদি চার্ট দেখেন, চার্ট দেখার পর আপনাদের মনে হবে যে না ভাই, ঠিক কথা বলছেন, কারণ মার্কেটে এরকম হয়। এইখানে এই জায়গাটাতেই যদি আমি দেখি, বেশি দিনকার না, এখানে যদি দেখি 2024 থেকে এখানে এখানে কত, মার্চের 2024 থেকে এখানে নভেম্বরের 2024, মানে মার্চ থেকে নভেম্বর, মানে পুরো একটা বছর মার্কেট কিন্তু এই জায়গাটাতে সাইডওয়েজ চলছিল। দেন কিন্তু মার্কেট একেবারে পাম্প করে 1.16 ট্রিলিয়ন চলে যায়। সো এই জায়গাতে হয়তো বা কিছুটা সাইডওয়েজ মার্কেট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এবং এখানে পসিবিলিটিটা কেমন হচ্ছে সেই বিষয়টা হচ্ছে রুলস এবং রেগুলেশন। মানুষ আসলে এই জায়গাটাতে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে, অনেকেই কিছু কিছু শিট কয়েনে ইনভেস্ট করে এখানে ধরা খাচ্ছে। এটা আসলে আমাদের জন্য, যারা রিটেল ইনভেস্টর, তাদের জন্য আসলে হতাশার। কারণ আমরা এই জায়গাটাতে আসি শুধুমাত্র মানি জেনারেট করার জন্য, ইনকাম বাড়ানোর জন্য। সেক্ষেত্রে যদি আমরা এই জায়গাটাতে ধরা খেয়ে বসে থাকি, সেক্ষেত্রে আমাদের মতো মানে যে কষ্টটা হয় এটা আসলে বলার মতো না। সো এর মধ্যে একটা নিউজ আমি শেয়ার করলাম কিছুক্ষণ আগে, যে নিউজটা হচ্ছে যে নিউ ইয়র্ক হ্যাজ ইন্ট্রোডিউস বিল criminalizing crypto fraud and Rockpool with an aim to protect investor. সো ঠিক আছে, এটা আমাকে খুব ভালো লাগছে যে নিউ ইয়র্ক একটা বিল পাস করছে। সেটা কিসের জন্য, যে রাগপুল যারা করতেছে, যে যারা ক্রিমিনালাইজিং করতেছে, ক্রিপ্টো মার্কেটে ফ্রড করতেছে, এটার একটা বিল পাস করছে যেন ক্রিপ্টো মার্কেটে এরকম ফ্রড বা রাগপুল না হয়। কাদের জন্য? দ্য প্রোটেক্ট ইনভেস্টর। দেখুন, আমরা যদি আমাদের কথা বলি, যারা বাংলা ভাষাভাষী আছি, তারা এই জায়গাটাতে অবশ্যই আছি যাদের চাকরি নেই বা যাদের ইনকাম কম আছে, তারা যেন এখান থেকে ভালো একটা মানি জেনারেট করতে পারে, সামনের দিকে অগ্রসর হতে পারে। তারা কিন্তু এটার কারণেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে, যাতে এখান থেকে 50% বা 20-30% এখান থেকে প্রফিট বের করে নিতে পারে, দেন তার পরিবার চালাতে পারে বা সংসার ভালো করে চালাতে পারে। এটার জন্য এখন যে টাকাটা আনে, এখানে টাকাটা আনার পর যদি ওই টাকাটা আবার নষ্ট করা লাগে, সেক্ষেত্রে আসলে হতাশা ছাড়া হওয়ার কোনো কিছু না। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এটা ব্যাক ইম্প্যাক্ট, এবং এই ব্যাক ইম্প্যাক্ট করতে থাকলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মানুষ আর আসবে না। বাট এটা গুড নিউজ যে এই বিলগুলো পাস হইতেছে রাগফুলের জন্য, যারা ক্রিপ্টো ফ্রড করতেছে, যারা রাগফুল করতেছে, তাদেরকে এইখান থেকে উচ্ছেদ করার জন্য, বা তাদেরকে এখান থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে আমরা আমাদের মতো রিটেল ইনভেস্টররা এখানে বেঁচে থাকতে পারি। এবং আরো অনেক নিউজ আছে, যেমন রিজার্ভ করতেছে বিভিন্ন স্টেটে। এবং কিছুক্ষণ আগে একটা নিউজ পড়লাম, যেটা তুর্কি যে ব্যান করছিল ক্রিপ্টোকারেন্সির, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একদম কেস ফাইল করছে। সো আমার মনে হয় যে এই যে পুরো ওয়ার্ল্ডে
পুরো ওয়ার্ল্ডে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে জয় জয়কার, এটা কিন্তু আমাদেরকেও ধরতে হবে। কারণ আমরা যদি এই জায়গাটাতে পিছিয়ে থাকি, সেক্ষেত্রে মনে হয় না যে সামনে 5 বছর বা 10 বছরের মধ্যে ওই জায়গাটা রিস্ক করতে পারবো। যদি আজকে থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানি, ওয়েব 3 সম্পর্কে জানি, সেক্ষেত্রে কিন্তু আগামী 5 বছর বা 10 বছরে কিন্তু 10 বছরের মধ্যে আমরা কিন্তু মার্কেটে অনেকটা এগিয়ে যাব। বাট আদারওয়াইজ যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে আমাদের ওইভাবে জ্ঞান না থাকে, বা 5 বছর বা 10 বছর পর গিয়ে ওই জায়গাটাতে কিন্তু আমরা রিচ আউট করতে পারবো না। সো আমাদের জন্যই এটা একটা হতাশাকর হবে, এবং এটা আমাদের জন্য কিন্তু একটা ব্যর্থতা হয়ে যাবে। সো এই গেল মার্কেটের অবস্থান। মার্কেটে কিন্তু অনেক ভালো নিউজ আছে, পাশাপাশি কিন্তু কিছু ব্যাড নিউজও আছে। বাট ভালো নিউজগুলোর দিকেই ফোকাস আমাদের করতে হবে। এবং যে ক্রিপ্টোকারেন্সির যে রিজার্ভ, তারপর আবার মিন্ট হচ্ছে, আপনার ইউএসডিসি মিন্ট হচ্ছে। হ্যাঁ। সো ইথিরিয়াম, ট্রাম্প ইথিরিয়াম কিনতেছে, ট্রাম্প বিটকয়েন কিনতেছে। যে এই যে ওভারঅল নিউজগুলো আছে, সেই ওভারঅল নিউজের উপর কিন্তু বেস করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে, এবং সামনে প্রত্যাশা করতে হবে যেন মার্কেট এখান থেকে ভালো একটা প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারে। এবং আমাদেরকেও আশা রাখতে হবে যেন আমরা এখান থেকে হোপলেস না হয়ে সেল অফ করে দিই। ঠিক আছে। সো এইগুলো মার্কেটের নিউজ, এইগুলো মার্কেটের অবস্থান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।